এবং সাথে সাথে বাংলাদেশ থেকে যদি অর্থ পাচার হয়ে যায় তাহলেও দ্রব্যমূল্য এই ডলারের মানটা ডলারের মূল্যটা বৃদ্ধি পায়। আমরা মনে করি বিগত সময়ে যেটা হয়েছে, বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে, যে কারণে আমাদের রেমিটেন্সের যে প্রবাহ এটা ছিল না বিগত আওয়ামী লীগের আমলে। এরপরে যখন এই সরকার এসছে, আপনারা দেখছেন প্রথম দিকে কিন্তু ডলারের মূল্য কমেছিল, ঠিক না? কমেছিল, একটা প্রবাহ তৈরি হয়েছে। কারণ কি? প্রচুর রেমিটেন্স বাংলাদেশে আসছিল। কিন্তু একটা পর্যায়ে এসে বর্তমান সরকারের প্রতিও বিশ্বব্যাপী কিছুটা অনাস্থা তৈরি হয়েছে, যে কারণে বিনিয়োগ এখন আর আসছে না। বিনিয়োগটা বন্ধ প্রায় বলতে গেলেই, সামান্য কিছু বিনিয়োগ আসে, যে কারণে বিনিয়োগ যখন আসে না, রেমিটেন্সের প্রবাহ যখন না থাকে, তখন কিন্তু ডলারের মূল্যটা বৃদ্ধি পায়। এবং এই বৃদ্ধি পাওয়ার আরো একটা কারণ হলো, বাংলাদেশে কোনো একটা রাষ্ট্র যখন দুর্নীতি মারাত্মক ধারণ করে, বাংলাদেশের রাজনীতিটা স্টেবল না হয়, বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীরা যখন আস্থা খুঁজে না পায়, তখন বিনিয়োগও বন্ধ হয়ে যায়। এ সকল কারণে কিন্তু ডলারের মূল্যটা বৃদ্ধি পায়। আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, বাংলাদেশকে একটি স্টেবল রাষ্ট্র করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবো। বাংলাদেশ থেকে যদি দুর্নীতিটাকে যদি আমরা মুক্ত করতে পারি, বাংলাদেশের মধ্যে আস্থা তৈরি হবে এবং আমাদের ডলারের মূল্য যে প্রবলভাবে যে বৃদ্ধি পাচ্ছে সেটা বৃদ্ধি পাবে না। ডলারের মূল্যকে আমরা লাগাম টেনে ধরতে পারবো। এ কারণে হবে। দ্রব্যমূল্যের বৃদ্ধির আরো কিছু কারণ আছে আমাদের। এই যে এখনো দেখেন, এই সরকার আসার পরে কিন্তু প্রথম দিকে দ্রব্যমূল্যের খানিকটা নিয়ন্ত্রণ ছিল, এখন নেই। কারণ কি? ওই সময় যারা চাঁদাবাজি করতো এরা ভয়ে ছিল। অনেক সময় তারা চাঁদাবাজি করতে পারতো না। চাঁদাবাজি হলেই আমাদের স্টুডেন্টরা, আমাদের গর্বের সন্তানেরা তারা গিয়া ওখানে ধরে বসতো। বিভিন্ন জায়গায় ট্রাকে চাঁদাবাজি করে ধরেছে, ফলে চাঁদাবাজরা ভয় ছিল। এ কারণে আমাদের কিন্তু এই দ্রব্যমূল্য, আপনি দেখেছেন একটা গ্রামে, এখন আমরা ঢাকায় টমেটো কিনতে পারি না, গ্রামে গিয়ে দেখেন 5 টাকা 10 টাকা হয়তো টমেটোর কেজি। কারণ কি? এটা আসছে, আস্তে আস্তে প্রত্যেক রাস্তায় প্রত্যেকটা জায়গাতে চাঁদা দিতে 5 টাকার টমেটো 150 টাকা 200 টাকা হয়ে গেছে। এমনকি কারওয়ান বাজারে এই মাল খালাস করা আগ পর্যন্ত ট্রাকের উপরে এক চাঁদা, ট্রাক থেকে নামানোর মধ্যে এক চাঁদা, জমিনে পড়লেই আর এক চাঁদা, এই জমিন থেকে পিকআপে উঠতে আর এক চাঁদা। এই চাঁদা দিতে দিতে তখন আবার হয়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে চাঁদা জিরোতে চলে আসবে ইনশাআল্লাহ। এবং একটা স্টেবল যদি হয় রাষ্ট্রটা, তখন ইনশাআল্লাহ আশা করি এদেশে আর ডলারের মূল্য বৃদ্ধি পাবে না। আমরা একটা লাগাম টেনে ধরতে পারবো এবং দ্রব্যমূল্যকে অবশ্যই আমরা সহনীয় মাত্রায় গড়ে তুলতে পারবো। এবং সিন্ডিকেট একটা মারাত্মক ব্যাপার, সিন্ডিকেটের সব বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে শেষ করি। অনেকে বলতে পারেন যে আচ্ছা, দ্রব্যমূল্যতে বৃদ্ধি হয়, আপনি বললেন যে ন্যায্য মূল্যের দোকান করবেন 5টা 4টে থানায়। হ্যাঁ, আমার এই ব্যাপারে প্ল্যান আছে। আমরা যদি কোথাও আমরা সারা বাংলাদেশে মনে করেন হাত পাকা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলাম না, আমরা হয়তো কি বলে রুলিং পার্টি হলাম না, তাহলে ঢাকা 11-তে কি হবে? আপনাকে ভোট দিয়ে কি আমরা ঠকবো না? আপনি যদি ঢাকা 11-তে হাত পাকে বিজয় করতে পারেন, আমি বলে গেলাম স্পষ্ট ভাবে, আমরা প্রয়োজনে আমরা ঢাকা 11 ন্যায্য মূল্যের যে বাজার করব, এই বাজার থেকে সরাসরি লোক আমরা গ্রাম থেকে সরাসরি বাজারে মাল ক্রয় করে আনবো, যাতে এই ঢাকা 11 মানুষ তারা যেন দ্রব্যমূল্য ন্যায্য মূল্যে তারা পেয়ে যায়। এটা আরো অনেক সিস্টেমিটি আছে, অনেক সিস্টেম আছে। যদি এমপি সাহেব যদি চান, অনেক কিছু করতে পারেন। দুর্ভাগ্য হলো আমাদের এমপিরা এই সমস্ত জিনিস চান না। হামপাখাকে বিজয় করলে আশা করি ইনশাআল্লাহ, আমি ফজলেবাড়ি মাসুদ বলে গেলাম, আপনাদের সেই প্রয়োজনীয় জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে, ঢাকা 11 করতে আমি বদ্ধপরিকর। ইনশাআল্লাহ আমরা সেটা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে, আপনারা কষ্ট করে কথা